আসসালামু আলাইকুম। চালতা জলপাই আর আমলকি দিয়ে জুরা আচার, খুবই মজাদার। এই আচারটা একবার হইলে এইভাবে বানাই দেখবেন, খুবই মজা লাগে। এই জায়গায় 6টা চালতা লইলাম, এগুলারে কুড়ি কাড়ি রেডি করে লইলাম। এগুলারে এই পানি শুকানো পর্যন্ত অপেক্ষা করিলাম। এরপরে এই দিক দিয়ে চুলার মিন্দে কয়টা শুকনা মরিচ টালি নিলাম, নিয়ম সরিষা টালি। সরিষাগুলা যেন তিতা না হয় ওইভাবে টাইলতে হইব। এইভাবে হালকা করে একটু গরম করে টালি নিলে খুব সুন্দর একটা গারান বাইরিব। ওই টাইমে উডা হেলাইয়াম, উডাই হে খোলার মধ্যে দিয়ে দিয়াম আপনার পাঁচফোড়নগুলার এইভাবে টালি হেলাইয়াম। যত সুন্দর হইব টালা, যেন তিতা যেন না হয়, হোড়া গেলে তিতা লাগবো। এরপরে এগুলারে সব ব্লান্ডার করে নিয়াম। এদিক দিয়ে আমরা জলপাইগুলা আর আমলকিগুলো সিদ্ধ করে নিচ্ছি। এগুলার পানি হেলাই না, পানিগুলা শুকা হেলাইছি। এরপরে এগুলারে একটু চটকাই নিয়াম। চটকাই না নিলে যে আনের মিক্স আচারটা খাইতে খুবই মজা লাগে। এইভাবে একবার হইলে চালতার আচার বানাই দেখবেন, খুবই মজা। এরপরে এই জায়গায় কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো সরিষার তেল অল্প করে দিছি, বেশি দিই না। দেওয়ার পরে যেন কিছু কাঁচা পাঁচফোড়ন দিয়ে দিলাম, রসুন বাটা দিয়ে দিয়াম। পাঁচফোড়নটা ভাজা হইলে এরপরে লবণ, রসুন বাটা আর আদা বাটা দিছি। আর এই দিক দিয়ে আপনার ওই যে সরিষা গুঁড়া করে রাখছিলাম, সরিষাগুলা দিয়ে দিলাম। ওগুলা ভাজা হয়ে গেলে একটু ভিনেগার দিচ্ছি। ভিনেগার দেওয়ার পরে এগুলারে আবার একটু লাড়ি এই জায়গার মধ্যে 1 কেজির মতো চিনি দিয়ে দিলাম। কি যেহেতু আপনার জলপিও টক, আপনার চালটাও টক, একটু চিনির পরিমাণ একটু বেশি লাগবে। এরপরে এগুলারে একটু গললে বালা করে যান গলিয়ে বাইলে এই জায়গার মধ্যে যে করে রাখছি আমলকি আর জলপাই আর আপনার চালতা, ওগুলা দিয়ে দিয়াম। এইভাবে এই জুরা আচারটা খুবই মজা লাগে, একবার হইলেও বানাই খাই দেখবেন, খুবই মজায় আচারটা। এরপরে এই যে চিনিগুলা প্রায় গলিয়েছে, এবার দিয়ে দিয়াম আপনার চালতা জলপাই আর আমলকি দিয়ে দিয়াম। দেওয়ার পরে এগুলারে এবার ভালো করে মিক্স করে নিয়াম। যেগুলা দেওয়া হয়ে গেছে, একটু আপনার খোলামেলা জিনিসও করলে আচারটা যে লাট্টা চাটটা একটু ভালো হয়, তলাত লাগে না। চালতার আচার যদি একবার যদি যে কোনো আচার যে কোনো খাবারে আমরা যদি কড়াই তলার মধ্যে লাগি যাই কিন্তু তাইলে এই জিনিসটা আর ভালো লাগে না খাইতে। এরপরে এগুলারে ভালো করে মিক্স করে নিয়ে মিক্স করি যতক্ষণ পর্যন্ত চিনির তন ওই যে চিনিগুলা দিছিলাম চালটা আর ইয়াগুলা জলপাই আমলকি এগুলা দেওয়ার পরে এগুলার তো একটু পানি বাইরে যাইব। এমনি কোনো বাড়তি কোনো পানি ছিল না, এগুলার মধ্যে শুকনে আসছিল। এরপরে কিছু শুকনা মরিচের গুঁড়া দিয়ে দিলাম, যে শুকনা মরিচগুলা টালি রাখছি দিলাম। পাঁচফোড়নের গুঁড়া দেওয়ার পরে এগুলার এবার মিক্স করে নিয়ে এবার অপেক্ষা করি যতক্ষণ পর্যন্ত আপনার না হাঁকাইব আচারটা। এই যে প্রায় রেডি হয়ে গেছে, আরও কতক্ষণ থাকবো, আরও কালারটা আরও সুন্দর আইব। এই যে আমার আচারটা প্রায় রেডি হয়ে আসছে। এবার এগুলারে আরও কতক্ষণ রাই উঠে হেলাই। এই যে রেডি হয়ে গেছে। যদি আপনার কাছে ভাল লাগে এই আচারটা, তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিয়েন। এইভাবে একবার হইলেও আপনার জুরা আচার বানাই খাইছেন, খুবই মজা।